নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে। যে রেসিপিটা ছোটোবেলায় আমার মা আমাদের তৈরি করে খাওয়াতেন, আর আমরা এই রেসিপিটা খেয়ে ভীষণই মজা পেতাম। সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে যেদিন রুটি তরকারি খেতে ভালো লাগবে না, আপনারা কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। ছোটদের তো ভালো লাগবেই, সেই সঙ্গে বড়দেরও কিন্তু ভীষণ পছন্দ হবে। আজকে আমি কিভাবে এই রেসিপিটা বানিয়ে নিলাম, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য প্রথমেই আমি কড়াইতে জল দিয়েছি, আর জলটাকে একদম টকবক করে ফুটিয়ে নিতে হবে। তবে এখানে আমি আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি। জলটা এদিকে ফুটতে থাকুক। এদিকে একটা বড় মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি এই বাটির মাপে 1 বাটি আটা। এখন এই আটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন আটার সঙ্গে লবণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে জলটাও টকবক করে ফুটছে। এখন আমি এই কড়া থেকে এই ফুটন্ত জলকেই তুলে নিয়ে আটাটা মাখবো। যেহেতু ফুটন্ত জল, তাই একটা হাতার সাহায্যে আমি ফুটন্ত জলটাকে তুলে নিয়ে আটাটাকে মেখে নেব। ফুটন্ত জল তাই হাত দিয়ে মাখা যাবে না, তাই একটা চামচের সাহায্যে প্রথমে এইভাবে মেখে নিতে হবে। আর যতটা জল লাগবে আমি ঠিক ততটা পরিমাণেই দেব। আর এই আটাটা মাখতে হবে আমরা রুটি পরোটা তৈরি করার জন্য যেভাবে আটা বা ময়দা মেখে থাকি, সেইভাবে এটা মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে মোটামুটি জল দিয়ে আটাটাকে মেখে নিয়েছি, আর এই অবস্থায় আমি এটাকে ঢেকে রাখবো। কেননা হাত দিয়ে পরে মাখতে হবে, এখন গরম রয়েছে তাই হাত দিয়ে মাখা যাবে না, তাই এটাকে ঢেকে দিয়ে এখন রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে গ্যাস অন করে আবারও কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। গ্যাসটা অন করে দিয়েছি, জলটা গরম হতে থাক। আর এদিকে আমি নিয়েছি 1 বাটি মুসুর ডাল। এই মুসুর ডালটাকে এখন জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ডালটাকে এখানে আমি একটু এইভাবে ঘষে ঘষে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ডালটাকে আমি 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এদিকে আমি কড়াতে জলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এখন ধুয়ে রাখা ডালগুলো এর মধ্যে দিয়ে দেবো। ডালটাকে দিয়ে দিয়েছি। এবার এই ডালটাকে আধা সেদ্ধ করে নেব। ঠিক যতক্ষণ সময় লাগবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব ডালটা আধা সেদ্ধ হওয়ার জন্য। এদিকে আটাটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, আটাটাকেও আমি সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন মেখে রাখা আটার ডোটা একটা পাত্রে নিয়ে ভালো করে একটু মুথে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি ডোটা মুথে নিয়েছি। আর এদিকে আমি অফ ক্যামেরায় নারকেলের গুড় দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চিনি দিয়েও এই পুরটা বানিয়ে নিতে পারেন। এখন এই ডোটা থেকে অল্প অল্প করে আমি লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে প্রথমে গোল করে নিয়ে একটা বাটি তৈরি করে নেব। তো দেখুন এইভাবে একটা বাটি তৈরি করে নিয়েছি। তবে আমি একটু ছোট ছোট সাইজেরই বাটি তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে বড় বা ছোট যে কোনো আকৃতির বাটি তৈরি করে নিতে পারেন। এখন এই বাটির মধ্যে অল্প অল্প করে আমি নারকেলের পুর দিয়ে দেবো, দিয়ে মুখটাকে মুড়িয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে একটা আমি পুর ভরে নিয়েছি। একই রকমভাবে আমি আবারও একটা লিচি গোল করে নিয়েছি। এবার এটাকেও বাটি তৈরি করে নেব। বাটি তৈরি করে নেওয়ার পর আমি নারকেলের পুর দিয়ে দিয়েছি। এবার এটাকেও এইভাবে আমি মুড়িয়ে নেব। একই রকমভাবে আমি সবকটায় পুর ভরে নেব। যেদিন রাতের ডিনারে রুটি তরকারি করতে ভালো লাগবে না, আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি, এই রেসিপিটা ছোটোবেলায় আমার মা আমাদের করে খাওয়াতেন। খেতে কিন্তু ভীষণ ভালোই লাগতো। আশা করি আজকের রেসিপি আপনাদেরও ভীষণ ভালো লাগবে, বিশেষ করে বাচ্চাদের। তবে বড়দেরও ভীষণ ভালো লাগবে। একঘেয়েমি রুটি তরকারির পরিবর্তে যদি এইরকম একটা রেসিপি বানিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সবারই ভীষণ ভালো লাগবে।
তবে আপনারা যদি চান এইভাবে পুরটা ভরে নিতে পারেন। তো এইভাবে নারকেলের পুরটা দেওয়ার পর মুখটা এইভাবে মুড়িয়ে নিয়ে এটাকে দু হাত দিয়ে আবারও গোল করে এইভাবে তৈরি করে নিলেও হবে। আমি কয়েকটা এইভাবে তৈরি করে নেব। এদিকে আমি সবকটাই নারকেলের পুর ভরে নিয়েছি। এখন দেখব নারকেলের, এদিকে দেখুন মুসুর ডালটাও আধা সেদ্ধ হয়ে গেছে। এখন আর ডালটাকে বেশি সেদ্ধ করব না, এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিয়েছি আর জল অনেকটাই কমে গেছে। ডালের মধ্যে দেওয়ার জন্য আবারও আমি খানিকটা জল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখন এই গরম জলটা ওই ডালের মধ্যে দিয়ে দেব। এদিকে কড়াইটা আবারও আমি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ সরিষার তেল। তেলটা দেওয়ার পর এখন একটা বড় তেজপাতা আমি 2 টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা শুকনো 2 টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। এখন ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ফোড়নটা থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বের হলে এখন এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা মুসুর ডাল। এখন ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সব কিছু মিশিয়ে নিয়ে ডালটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো। ডালটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে সে পুর ভরে রাখার পিঠাগুলো দিয়ে দেব। সমস্ত পিঠাগুলো দেওয়ার পর একটু হালকা হাতে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট পিঠাটাকে সেদ্ধ করে নেব এই ডালের মধ্যেই। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকা চাপা দিয়ে এইভাবে 5 মিনিট রেখে দেবো। তবে মাঝে একবার ঢাকা চাপাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢেকে দেবো। ঢাকা চাপা দেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটাকে দিয়ে আর একটু আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। 5 মিনিট আমি পিঠাগুলো ডালের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। তবে এখন ডালটাকে আর একটু ঘন করে নিতে হবে। তাহলে বন্ধুরা আপনারা রাতের ডিনারে একদিন অন্তত রুটি তরকারি বাদ দিয়ে এইভাবে একটা ডিনার রেসিপি বানিয়ে নিতে পারেন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখুন বন্ধুরা ডালটা অনেকটা ঘন হয়ে এসেছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে, তাই আর বেশি আমি ফোটাবো না। এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।